একদম রেস্টুরেন্টের মতন কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলেছি চিকেন সসেজ, তাও আবার একদম ঘরোয়া পদ্ধতিতে। জানতে চাও যে কিভাবে বানালাম আমি এই চিকেন সসেজ? তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তো চিকেন সসেজ বানানোর জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই বোনলেস চিকেন নিতে হবে। তো এখানে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম এরকম টাইপের। এবার সেই চিকেনের পেস্টের উপর থেকে দিয়ে দেবো হাফ চামচ মতন আদা রসুনের পেস্ট, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো উপর থেকে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ওপর থেকে কিন্তু কর্নফ্লাওয়ার, যেটা কিন্তু আমাদের ম্যারিনেশনের জন্য অবশ্যই লাগবে। আর এখানে আমি সসেজ বানানোর জন্য প্লাস্টিক ফয়েল নিয়ে নিয়েছি, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো এখান থেকে দেখো আমি প্লাস্টিক ফয়েলটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। আর এই যে আমি মিশ্রণটা রয়েছে চিকেনে, সেটা দিয়ে কিন্তু এখানে আমি শেপ দিয়ে নেবো লম্বা লম্বা করে। হাতের সাহায্যে এরকম চেপে চেপে প্লাস্টিকটা দিয়ে ভালো করে এরকম করে চেপে টাইট করে মুড়িয়ে নেব। আর দুদিকটা ঠিক লজেন্সের মতন করে এরকম করে মুড়িয়ে একটা করে গিট দিয়ে নেব। তারপরে কিন্তু আমি সাইড থেকে একটু কাঁচি দিয়ে একটুখানি কাট করে দিয়েছিলাম। এবার এই যে দেখতে পাচ্ছ চিকেন সসেজটা রয়েছে, এটা কিন্তু ভালো মতন টাইট করে করতে হবে, ভেতরে জল না ঢুকে যায়। তো তারপরে কিন্তু দেখো এখানে আমাদের চিকেন সসেজ কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে আমার যেটুকু ব্যাটার ছিল সেই মিশ্রণটা থেকে কিন্তু আমাদের টোটাল 5 পিস মতন চিকেন সসেজ হয়েছে। কড়ার মধ্যে গরম জল দিয়ে এই সসেজগুলো একে একে দিয়ে 10 মিনিট মতন কিন্তু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই চিকেনগুলো। দেখো চিকেনগুলো কিন্তু বয়েল হয়ে গেছে। এবার প্যাকেটগুলো কেটে আমি কিন্তু একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখো কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। তো এবারে এই সসেজগুলোকে আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ দিন, তারপরে কিন্তু এগুলোকে ফ্রিজে ওভারনাইট রেখে দিয়েছিলাম। পরের দিন সন্ধেবেলা কিন্তু ফ্রিজ থেকে বার করে আধ ঘন্টা মতন বাইরে রেখে কিন্তু কড়াই সাদা তেল দিয়ে এগুলোকে এরকমভাবে পিস পিস করে কেটে নিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। তোমরা চাইলে এই সসেজগুলো কিন্তু ফ্রাই করে খেতে পারো সস আর মশলা দিয়ে। এছাড়াও এগুলো অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখা যায়। আমি একটা রেসিপি বানিয়েছিলাম, সেটা কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব।